পে স্কেল নিয়ে সরকার একটি দলকে ভয় পাচ্ছে। দ্রুত গ্যাজেট প্রকাশে জামাত এনসিপির জোট সরকারের পাশে আছে, বললেন হাসনাত আবদুল্লাহ। তো দর্শক, নবম পে স্কেলের আজকের সবচেয়ে বড় নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, দেশের সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বেতন সংক্রান্ত নতুন পে স্কেল নিয়ে সরকার ও রাজনৈতিক মহলে চরম উত্তেজনা দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে অপেক্ষার প্রহর গুনছেন লাখো সরকারি কর্মচারী, কিন্তু বারবার নানা কারণে গ্যাজেট প্রকাশ পিছিয়ে যাওয়ায় তাদের হতাশা ক্রমেই বাড়ছে। এমন পরিস্থিতিতে জামাত এনসিপির জোটের শীর্ষ নেতা হাসনাত আবদুল্লাহ বলেন, সরকার একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে ভয় পাচ্ছে, তাই পেসকে দ্রুত কার্যকর করতে দেরি করা হচ্ছে। দেশের কর্মচারী সমাজের স্বার্থের প্রতি দায়িত্বশীল হয়ে এখনই গ্যাজেট প্রকাশ করা প্রয়োজন। তিনি আরও বলেন, পে স্কেল কোনো রাজনৈতিক ইস্যু নয়, এটি সরকারি কর্মচারীদের জীবন জীবিকার সঙ্গে জড়িত। দাম বৃদ্ধি, নিত্যপণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়া এবং সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার হ্রাসের মধ্যে যদি নতুন বেতন কাঠামো দ্রুত কার্যকর না হয়, তাহলে প্রশাসনিক কার্যক্ষমতা ও মনোবল উভয়ই ক্ষতিগ্রস্ত হবে। এটি দেশের জনসেবা প্রণালীর জন্য হুমকি। তিনি মন্তব্য করেন, হাসরত আবদুল্লাহ অভিযোগ করেন, সরকার ভেতরে ভেতরে রাজনৈতিক চাপের কারণে দ্রুত সিদ্ধান্ত নিতে সাহস পাচ্ছে না। তিনি বলেন, কিছু মহল পে স্কেল প্রকাশের পেছনে সময় ক্ষেপণের চেষ্টা করছে, যাতে বর্তমান নির্বাচিত সরকারের ওপর পরবর্তীতে কিন্তু অর্থনৈতিক ও রাজনৈতিক চাপ পরবর্তীতে নির্বাচন সরকারের উপর সৃষ্টি করা না যায়। কিন্তু এর ফলে সাধারণ কর্মচারীরা বঞ্চিত হচ্ছেন, যা ন্যায্য নয়। তিনি জোর দিয়ে বলেন, পে স্কেল কমিশনের সুপারিশ যথাযথভাবে রিপোর্ট বাস্তবায়ন করতে হবে এবং প্রয়োজনীয় সংশোধন আলোচনার মাধ্যমে করা যেতে পারে, কিন্তু পুরো প্রক্রিয়াকে আটকে রাখা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি আরও বলেন, দ্রুত পে স্কেল কার্যকর হলে দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে। গ্যাজেট প্রকাশে দেরি হলে বাজারে অনিশ্চয়তা তৈরি হয়, যা বিনিয়োগ, ক্রয় ক্ষমতা ও সাধারণ মানুষের আয়ের সঙ্গে সরাসরি সম্পর্কিত। তাই সরকারের উচিত রাজনৈতিক হিসাব নয়, বরং বাস্তবতা ও জনগণের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া, বললেন হাসনাত আবদুল্লাহ। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, একই সঙ্গে তিনি স্পষ্ট করে জানান, নতুন পে স্কেল কার্যকর করতে সরকারের পাশে থাকবে জামাত এনসিপি জোট। যদি সরকার সাহসিকতার সঙ্গে সিদ্ধান্ত নেয় এবং পে স্কেল গ্যাজেট প্রকাশ করে 31 ডিসেম্বরের আগে বা নির্বাচনের আগে, আমরা প্রকাশ্যে সরকারের পাশে দাঁড়াব, কারণ এটি দেশের কর্মচারী সমাজের ন্যায্য অধিকার। তিনি বলেন, রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এ ধরনের প্রকাশ্য সমর্থন সরকারের নতুন চাপ তৈরি করতে পারে। ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক ও সরকারি মহল থেকে দ্রুত গ্যাজেট প্রকাশের দাবি উঠেছে। বিশেষজ্ঞদের মতে, পে স্কেল ইস্যুতে এই ঘোষণার ফলে সরকার সিদ্ধান্ত নিতে আরও আত্মবিশ্বাসী হবে এবং দীর্ঘদিন ধরে চলমান অনিশ্চয়তা কিছুটা কাটাতে পারবে। তো দর্শক, অর্থনীতিবিদদের মতে, দেশের অর্থনৈতিক বাস্তবতা বিবেচনা করে পে স্কেল কমিশন যথাযথভাবে প্রস্তাব দিয়েছে। মূল্যস্ফীতি, জ্বালানি ও খাদ্যপণ্যের ক্রমবর্ধমান দাম, জনসাধারণের ক্রয় ক্ষমতা এবং সরকারি খাতের কর্মচারীদের জীবনযাত্রার ব্যয়, এই বিষয়গুলো মিলিয়ে নতুন পে স্কেল বাস্তবায়ন সময় উপযোগী ও অত্যাবশ্যক। পে স্কেল কার্যকর না হলে এর নেতিবাচক প্রভাব শুধুমাত্র সরকারি কর্মচারীর ওপরই সীমাবদ্ধ থাকবে না, বরং সার্বিক অর্থনীতিতেও প্রভাব ফেলতে পারে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, এছাড়াও কিন্তু এদিকে রাজনৈতিক মহলগুলো বিভিন্ন কৌশল নিয়ে কাজ করছে। কিছু বিশ্লেষক মনে করছেন, সরকার পে স্কেল প্রকাশে দেরি করে রাজনৈতিক বিরোধী পক্ষের চাপ কমানোর চেষ্টা করছে, কিন্তু এই অনিশ্চয়তা সাধারণ জনগণ ও সরকারি কর্মকর্তা সমাজের জন্য উপযোগী নয়। পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে সিদ্ধান্ত নেওয়াই একমাত্র সমাধান। এবারের পরিস্থিতি স্পষ্টভাবে দেখাচ্ছে, পে স্কেল ইস্যু শুধু অর্থনৈতিক বা প্রশাসনিক নয়, রাজনৈতিক প্রভাবেও সরাসরি সংযুক্ত। জামাত এনসিপির জোটের প্রকাশ্য ও সমর্থন সরকারকে এমন সিদ্ধান্ত নিতে প্ররোচিত করবে, যা কর্মচারীর স্বার্থ ও দেশের সার্বিক উন্নয়নের জন্য প্রয়োজনীয়। এখন দেখার বিষয়, সরকারের নীতি নির্ধারকরা এই আহ্বানের প্রতি কতটা গুরুত্ব দেন এবং কত দ্রুত পে স্কেল গ্যাজেট প্রকাশের মাধ্যমে দেশের কর্মচারী সমাজের দীর্ঘদিনের প্রতীক্ষা শেষ হয়।
তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। পে স্কেলের রিপোর্ট কিন্তু ইতিমধ্যেই দেওয়া হয়েছে এবং রিপোর্ট বাস্তবায়নে সরকারি কর্মচারীরা গ্যাজেট প্রকাশ এবং প্রজ্ঞাপন জারির দাবি তুলেছেন, যা নির্বাচনের পূর্বে এমনকি ৩১ জানুয়ারির আগেই হতে হবে। না হলে সরকারি কিন্তু পে স্কেল পিছিয়ে যেতে পারে এবং নির্বাচিত সরকার এসে তা আরও বিলম্বিত করতে পারে। এই ভয়ে সরকারি চাকুরিজীবীরা এখনই বাস্তবায়ন চান, আর তার পাশে থাকবে জামাত এনসিপি জোট। আমরা আশা করি সরকার খুব দ্রুতই সরকারি চাকুরিজীবীদের পাশে দাঁড়াবে এবং দ্রুত বাস্তবায়ন ঘটাবে। আমরা সকল আপডেট আপনাদেরকে জানাব, সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।